আল্লাহর রূপ কেমন, সৃষ্টিকর্তার রূপ কেমন, এ ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে আপনার পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে যেতে হবে। সেখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করে। এবং সনাতন বা হিন্দু ধর্ম সেই সূর্য বংশের লোক আছে, এবং মিশরীয় ফারাও রাজারাও সেই সূর্যকে বলতো রা। এমনকি এই যে বর্তমানে যে ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্দান যে অঞ্চল, এই অঞ্চলে আজ থেকে 6000 বছর আগে যে জাতিগোষ্ঠী বসবাস করত তারা হচ্ছে জেবুসাইড, তারা সালেমের পূজা করত। এই সালেম মানেও কিন্তু এই নক্ষত্র বা সূর্য। তো এই সালেমের পূজা করতো বলেই তাকে বলতো জেরুজালেম। এই জায়গাটার নাম ছিল জেরুজালেম, অস্তগামী সূর্যের পূজা করতো, ফলে সেই নাম থেকে এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম। জানেন তো, পৃথিবীর বিখ্যাত জায়গা। এটা হচ্ছে আপনার আফ্রিকা, ইউরোপ আর এশিয়ার একটা সংযোগস্থল। এই জায়গাটা খুবই সমৃদ্ধ এবং উন্নত জায়গা আর কি, এ হলো বিষয়। আবার সুমেরীয়, ব্যাবিলনীয়, মিশরীয় এই সমস্ত অঞ্চলে আরও ধর্ম ছিল, যেমন ওই যে নামগুলো বললাম, যে ব্যাবিলনীয়, তারা তাদের সৃষ্টিকর্তা বলতে কি জানেন? শামাস। শামাস মানেও সূর্য, সালেম মানেও সূর্য, সূর্য মানেও সূর্য, সান মানেও সূর্য, আর কোরআন শরীফে আসছে শামস মানে সূর্য। তারপরে গ্রিক ধর্ম যদি যান, রোমান ধর্ম যান, সেখানেও সেই সূর্যকে বলা হয় কাওয়াস, সূর্যকে বলা হয় কাওয়াস। তো এই যে সূর্যের কারণেই যে পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড না, সূর্যের কারণেই যে পৃথিবী পরিচালিত হয়, সেই কথাই বলা হয়েছে। কিন্তু এটা মানুষ তলিয়ে দেখে না, মানুষ জানে না, সাধারণ মানুষ এগুলো জানে না, তারা এই ধর্মগুলো নিয়ে তর্ক করে। একই কথা, একই কাহিনী। আবার আফ্রিকার যে ধর্মগুলো আছে, আফ্রিকার মানুষেরা বলে যে সেই নক্ষত্র সাইরাস তারা হয়েছে আমাদের স্রষ্টা, কারণ সাইরাস তারা থেকে একসময় পৃথিবীতে কিছু দেবতারা আসে, তারা এসে পৃথিবীতে মানুষ সৃষ্টি করে আবার চলে যায়। আবার এই যে আমাদের যে পূর্বাঞ্চলে যে জাপান, তারপরে আপনার চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, তারা বলে যে আমরাই প্রকৃতির সন্তান। প্রকৃতির মধ্যে একটা কেন্দ্রীয় শক্তি আছে, তাকে বলে টিয়ান বা সিন্তো বা তাও, একই কথা। মানে একটা, আবার বিজ্ঞানীরাও বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে, ঠিক আছে। আর কোরআন শরীফের যে সূরা নূরের 25 আয়াতে বলা হয়েছে যে আল্লাহর রূপের বর্ণনা এরকম কি, যে একটা কাচের পাত্র, একটা কাচের পাত্রের ভিতরে একটা বাতি, যেটা পবিত্র জৈতুন তেল দ্বারা পরিচালিত, তো সেই আলোটা কাচের পর থেকে বিস্ফোরিত প্রতিফলিত হচ্ছে। দেখেন যে লাইট, এই একই লাইট আমার ঘর আলোকিত করে ফেলেছে। দেখেন এই যে, দেখছেন এই যে লাইট, এই লাইটটা কী করছে, পুরো ঘরকে আলোকিত করে ফেলেছে একটা লাইট। শুধু এখানে না, এই লাইটের আলো বারান্দা হয়ে গেছে, হ্যাঁ, অন্য জায়গাও কিন্তু যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? ঠিক এরকমটি এই সূর্যের কথা বলা হয়েছে। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আকাশ আর পৃথিবীর জ্যোতি হচ্ছে এই সূর্য। এটা আপনারা খুঁজে দেখেন। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা ভাবি না, আমরা মূর্খের মতো ধর্ম নিয়ে তর্ক করি যে আমারটা বড়, আসলে তা না। এই যে পৃথিবীর 800 কোটি মানুষ, এই পৃথিবীর 800 কোটি মানুষ, আমাদের জন্য একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী। এটা আমরা দেখি, দেখার পরেও আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, না দেখার ভান করি। এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এবং আল্লাহ অন্য আয়াতে বলেন যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। কার কথা? কোরআনের কথা। আমরা নিজেদের মুসলমান দাবি করি, কিন্তু কোরআনের কিছুই জানি না। কিছুই জানি না বললে ভুল, কিছু কিছু মানুষ জানে, শতকরা 2-4 জন লোক জানে, আর বাকিরা খালি তর্ক করতে উস্তাদ। তারা ধার্মিকতার অহংকারে এমনই অন্ধ হয়ে গেছে যে ভালো মন্দ বোঝার জ্ঞান তাদের নাই। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল নাকি? সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।